أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুক্তিকামী মানুষের হৃদয়ের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কোটি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা ও গণসমাবেশের সংগ্রামী সভাপতি সংগ্রামী ইউনিয়ন আমির জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত থানা ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত কুটিবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালেমাত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন 1971 সালে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাস মেহেরবানি করে আমাদেরকে প্রথম স্বাধীনতা দিয়েছিলেন। গত 5 আগস্ট 36 জুলাই মহান আল্লাহ রাব্বুল আলামিন খাস মেহেরবানি করে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন, নয়া বিপ্লব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শহীদ ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে এই দ্বীনের জন্য, দেশের জন্য, এই সমাজের জন্য আল্লাহ কবুল করুক, আমিন। আজকের এই সম্মেলনে আমরা হৃদয়ে রিংড়ানো ভালোবাসা দিয়ে আমরা স্মরণ করছি আমাদের প্রিয় নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে, শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে, শহীদ অধ্যাপক গোলাম আজম, শহীদ মাওলানা আব্দুল সুবাদ, শহীদ মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী সহ নয়া বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, 1971 সালের একটি ভূখণ্ডের জন্য অধিকার আদায় করতে গিয়ে যারা জীবন দিয়েছে এই মানচিত্রের জন্য, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাদের এই শাহাদাতকে কবুল করুক, এই দেশকে, এদেশের মাটি এবং মানুষকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক, আমিন। সংগ্রামী ভাই সব, আমরা এমন একটা সময় এখানে এসে দাঁড়িয়েছি যেই সময়ে আমাদের দেশ একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। 1971 সালে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছিলাম, একটি মানচিত্র পেয়েছিলাম, বহু ত্যাগ, কুরবানি, রক্তের বিনিময়ে মানুষের অধিকার আদায়ের প্রশ্নে মূলত সেদিন স্বাধিকার আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু আজকে যদি 54টি বছর পথ পরিক্রমায় যদি আমরা দেখি, আমাদের মৌলিক যে অধিকারগুলো আছে, অধিকারগুলো কিন্তু আমরা পাই নাই। মৌলিক অধিকারের কথা বলে এক সময় একজন আমাদের শাসনভারের দায়িত্ব নিয়েছে, কেউ বা জোর করে আমাদের শাসন ব্যবস্থার উপর সেখানে নিজের অধিকার খাটিয়ে জোর করে অন্য দেশের সহযোগিতা নিয়ে দীর্ঘ সময় ধরে তারা শাসন ব্যবস্থার উপর আজকে তারা অধিকার খাটিয়েছে এবং আমাদের দেশে আমাদের মানুষের উপর তারা সেখানে শাসন ব্যবস্থা আমাদেরকে চাপিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, মানুষের মৌলিক অধিকার ছিল মানুষের অন্ন, মানুষের বাসস্থান, মানুষের চিকিৎসা, মানুষের শিক্ষার মূল যে অংশগুলো আছে সে অংশগুলোর মানুষের অধিকার পূরণে রাষ্ট্র সেখানে ভূমিকা রাখবে। কিন্তু 54টি বছর আমাদের সেই মৌলিক অধিকার পূরণে রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাষ্ট্র কি আমাদের মৌলিক অধিকার পূরণ করেছে? আপনি বলেন। রাষ্ট্র আমাদের মৌলিক অধিকার পূরণ করতে পারে নাই। রাষ্ট্র ব্যবস্থা যারা দায়িত্ব ছিল নির্বাচনের আগে, এই রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব যারা নিয়েছিল তারা আমাদেরকে বলেছিল আমাদের অধিকারগুলো ফিরে দেওয়া হবে, আমাদেরকে বলেছিল আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় তারা ভূমিকা রাখবে, আমাদেরকে বলা হয়েছিল আমাদের যাবতীয় নিরাপত্তা তারা দিবে, আমাদের মদের অধিকার দিবে, আমাদের কথা বলার অধিকার দিবে, আমাদেরকে ধর্ম পালনের অধিকার দেবে এবং আমরা যাতে বেঁচে থাকতে পারি, সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, আমরা যাতে আমাদের অধিকারের প্রশ্নে যাতে আমরা সন্তুষ্ট থাকতে পারি, সেই কথা বলে তারা নির্বাচিত হয়েছিলেন অথবা জোর করে তারা ক্ষমতা বসেছেন। সম্মানিত ভাইয়েরা, বিগত এই 54টি বছর তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিগত 5 আগস্ট যে সরকারকে আমরা তাড়িয়েছি, যে সরকার সেই লক্ষণ সেনের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে, শেখ হাসিনা এই 15.5 বছর আমাদেরকে কথা বলতে দেয় নাই, আমাদেরকে নামাজ পড়তে দেয় নাই, মসজিদে গিয়ে নামাজ পড়তে আমরা পারি নাই, আমরা বাসায় বসে কোরআন হাদিস আমরা অধ্যয়ন করতে পারি নাই, আমরা কোরআন অধ্যয়ন
করতে গিয়েছি আমাদেরকে কোরআন সহ আটক করে সেখানে কোরআনকে জঙ্গি বই বলা হয়েছে। আমরা যখন হাদিস নিয়ে বসেছি আমাদের হাদিস সহ আমাদেরকে আটক করে আমাদের হাদিসকে সেখানে জঙ্গি বই বলা হয়েছে। আমরা যখন কোরআন হাদিসের ব্যাখ্যা ইসলামী বই নিয়ে আমরা বসেছি, এই ইসলামী বই সহ আমাদেরকে আটক করে আমাদেরকে জঙ্গির সাথে সম্পৃক্ত করে আমাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার সুষ্ঠু কোনো পরিবেশ ছিল না। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল। শিক্ষার পরিবেশ না থাকার কারণে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে দেওয়ার কারণে, শিক্ষা ব্যবস্থাকে ভারতের মুখোমুখি করার কারণে আমাদের সংস্কৃতি আগ্রাসন, ভারতীয় সংস্কৃতি দিয়ে আমাদের সংস্কৃতিকে আগ্রাসন করার কারণে সেখানে আজকে তরুণ যুব সমাজ সেখানে আল্লাহকে চেনার পরিবর্তে, রাসূলকে চেনার পরিবর্তে, দেশপ্রেমের পরিবর্তে আমরা দেখছি আমাদের তরুণ সমাজের বিশাল একটি অংশ আজকে আল্লাহ বিমুখ হয়ে গেছে। আমাদের তরুণ সমাজের একটা বিশাল অংশ যারা দেশপ্রেমের পরিবর্তে সেখানে তারা মদ এবং সেখানে ফেন্সিডিল ইয়াবা নিয়ে আসতে ব্যস্ত আছে। সম্মানিত ভাইয়েরা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একদিকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছে। আমরা যে এলাকাটি বসবাস করি, আল্লাহ রাব্বুল আলামিন খাস মেহেরবানি করে আমাদেরকে কসবা উপজেলার এই এলাকায় আমাদেরকে জন্ম দিয়েছেন। আমাদের কসবা এলাকার এমন কোনো আনাচে কানাচে আপনি পাবেন না যেখানে ইয়াবা পাওয়া যায় না, এমন কোনো আনাচে কানাচে আপনি পাবেন না যেখানে মাদক পাওয়া যায় না, এমন কোনো আনাচে কানাচে পাবেন না যেখানে ফেন্সিডিল পাওয়া যায় না। সম্মানিত ভাইরা, এই ফেন্সিডিল কারা আনে? এই ফেন্সিডিলকে সেখানে আজকে টেকনাফ, ফেন্সিডিলের টেকনাফ রুট বলা হয়ে থাকে, সেখানে বায়েক ইউনিয়নকে, কাইমপুর ইউনিয়নকে ফেন্সিডিলের রুট বলা হয়ে থাকে, টেকনাফ বলা হয়ে থাকে। আজকে সেই ফেন্সিডিল আনার ক্ষেত্রে যারা ভূমিকা রাখে, তারা রাষ্ট্রের যারা দায়িত্ব ছিল, যারা দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের সেখানে জোর করে তারা ক্ষমতায় বসেছিল, তারা সেই দায়িত্বটি পালন করেছে। দুঃখজনক হলো সত্য, তারা বিদায় নিয়েছে সত্যি, কিন্তু মাদক বন্ধ হয় নাই। তারা বিদায় নিয়েছে, ফেন্সিডিল বন্ধ হয় নাই। তারা বিদায় নিয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই। তারা বিদায় নিয়েছে, সন্ত্রাস বন্ধ হয় নাই। তারা বিদায় নিয়েছে, আমাদের অধিকারের প্রশ্নে আমাদেরকে আবার লড়াই করতে হচ্ছে, অধিকারের প্রশ্নে আমাদের কাছে কথা বলতে হচ্ছে।